কাবাব খায় নবাবে, কাবাব খায় নবাব। গিয়ে বাজা, গিয়ে বাজা, গিয়ে বাজা। তাজা খায় রাজা, তাজা খায় রাজা। এইটাই বিসমিল্লাহ দিল্লি কাবাব। কাবাব খায় নবাবে, কাবাব খায় নবাব। ভাই 150 টাকা রাখ। কত রাখতেছস? ওই মহাজন 150। কাবাব খায় নবাবে, কাবাব খায় নবাব। গিয়ে বাজা, গিয়ে বাজা, গিয়ে বাজা। তাজা খায় রাজা, তাজা খায় রাজা। এইটাই বিসমিল্লাহ দিল্লি কাবাব। জালে জাল, টক জাল, জালে জাল। কাবাব খায় নবাবে, কাবাব খায় নবাব। মামা তোমার নাম কি এবং কতদিন ধরে ব্যবসা করো? আমি মামা ব্যবসা করি। এটাই ভাই না? হ্যাঁ হ্যাঁ, এটাই ভাইয়ের দিও। এটা হইছে ব্যবসা করি আমি 2006 থেকে। 2006 থেকে, তার আগে তো আমার বাপদাদারা করছে। এই 2006 সাল থেকে এখন চলছে 2025 সাল। একমাত্র আবিষ্কারী এটার আমি। এটার নাম হচ্ছে বিসমিল্লাহ দিল্লি কাবাব। এটার নাম হচ্ছে চিকেন আচারি। এটা হলো মালয়েশিয়ান খাবার। একমাত্র এটা শুভবার দোকানে পাবেন। কারণ নকল জিনিস আমি বিক্রি করি না, আর খারাপ জিনিসও বেচি না। দাম কি আগের বছরের তুলনায় ঠিক আছে কিনা? না না, আমি কন্টিনিউটা মানে আগের মতনই রাখছি। প্রাইসটাও আগের মতন, মানে কন্টিনিউটা আগের মতনই রাখছি। আমি কোনো দাম বাড়াইনি, কারণ আমি চাই ইফতারে মানে রোজার মাসে কাস্টমাররা খায়, আমার দোকানের খাবারটা খেয়ে শান্তি থাকুক, সেটাই আমি চাই। মামা এই বাজারের বিশেষত্ব কি অন্যান্য ইফতার বাজারে দেখি? আলহামদুলিল্লাহ, মানে মোটামুটি আর কি। একবারে ভালো বলা যাবে না, খারাপও বলা যাবে না। আজকে মানুষ কেমন দেখতেছো মামা? মোটামুটি আলহামদুলিল্লাহ ভালো, খারাপ দেখতেছি না, মোটামুটি ভালো। এটার মধ্যে কি কি আছে? এটা চিকেন আচারি ভাই। এটাতে একটা খাবার 3টা টেস্ট হয়, টক ঝাল মিষ্টি। এটা কাশ্মীরি বটি কাবাব, গরু এটা কে গরু বানাইছে চাপ শেষ। মামা? এটা বানাই আমি। কত বছর অভিজ্ঞতা? এই চিকেন এটা 2006 সালে এটা আমি আনছিলাম বাংলাদেশে। এই খাবারটা হচ্ছে মালয়েশিয়ান খাবার। শিখছো কিভাবে প্রথম? কীভাবে শিখছি, বাস একটা রেসিপি দেখছিলাম, এক ভাইয়া রেসিপি আমাকে দিয়েছিল, পরে এটা মডিফাই করলাম, করার পরে সাকসেস ইনশাল্লাহ। আচ্ছা, এখন তোমার এই জায়গা চিনবে কেমনে মানুষ, সাধারণ যারা দেখবে? এটা আপনার চকবাজার শাহী মসজিদের সাথে আনন্দর পাশেই বিসমিল্লাহ দিল্লি কাবাব। একমাত্র বিসমিল্লাহ দিল্লি কাবাব আমি, আর কেউ না। তোমার এরকম স্বাদ অন্য কেউ করতে পারবে না কিরকমই? করতেছে, বাট মানে কোয়ালিটি তো আর একরকম দিতে পারতেছে না। আর সেটা আমি বলবো কেন, সেটা আপনারা নিজে যা দেখতে পারেন। রমজান শেষ হলে কি তোমার ব্যবসা থাকবে? হ্যাঁ, এটা পাবেন আপনি আমাকে মিরপুর 11-তে।